আজকে আজকে আমরা হবন প্রক্রিয়া বা হোম যজ্ঞকে নিয়ে আলোচনা করব। আমরা বাড়িতে হবন করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যাতে আপনি নিজে আপনার বাড়িতে হবন বা হোম করতে পারেন। কারণ এই হোম বা হবন করাকে শাস্ত্র কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছে। শাস্ত্র বলেছে যে যেই মানুষ সঠিকভাবে হোম করতে পারে, যেই মানুষ সঠিকভাবে হবন করতে পারে দেবতাদের উদ্দেশ্যে, তাতে সেই দেবতারা কিন্তু অতি তাড়াতাড়ি তাকে আশীর্বাদ দেয় বা তার মনস্কামনাকে পূর্ণ করে। তাই আপনি আপনি অবশ্যই আপনার মনস্কামনাকে পূর্ণ করার জন্য আপনি অবশ্যই বিভিন্ন দেবী দেবতাকে হবনের মাধ্যমে কিন্তু খুশি করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসে ভালো ফল প্রাপ্তি করতে পারেন। কিন্তু এখনকার এখনকার মার্কেটে যে আমরা হবন দেখি, এই হবন কিন্তু নয়। আমি যে হবন বলছি অবশ্যই বিতর্ক থাকতে পারে, কিন্তু আপনি যদি আমাকে বিলিভ করেন তাহলে পারে আমি যেরকম বলছি আপনি করুন এবং করার পর রেজাল্টটাকে নিয়ে কথা বলুন, করার আগে কিচ্ছু বলবেন না। কিছু লোক আছে হবন করে, বেশ কিছুটা কাঠ জ্বালিয়ে ফেললো এবং সেই কাঠের তলার মধ্যে একটু কর্পূর ঢুকিয়ে দিল এবং কর্পূরটাকে আগুন লাগিয়ে দিল, কাঠগুলো ধাউ ধাউ করে জ্বলতে শুরু করে গেল এবং তার মধ্যে অনবরত ঘি দিল এবং সঙ্গে সঙ্গে করে সেই কাঠের আগুন অনেকটা আকাশ অব্দি বা অনেকটা ওপর অব্দি উঠতে শুরু হয়ে গেল এবং পাবলিককে দেখিয়ে দিল আমার হবন কতটা সাকসেসফুল হতে চলেছে, আমার আগুনটা দেখো 6 ফুট উঠে গেছে। কিন্তু প্র্যাকটিক্যালি ভাবে যদি দেখেন, এটা কোনো হবনের নীতি নয়, এটা কোনো হবনের প্রথাই নয়। এই রকম হবন যদি এরকম চটজলদি হবন করে দেয়, সেই হবনের ফল আপনি জানেন কতটা পরিমাণে পাওয়া যায়? শাস্ত্র বলছে যদি আপনি সাধারণ জিনিস দিয়ে হবন করেন তাহলে পারে সেই হবনের ফল 10% আপনি পাবেন, 90% পাবেন না। কারণ হবনের মাধ্যমে কিন্তু আমরা দেবতাদেরকে ভোগ দিই, হবনের মাধ্যমে কিন্তু বিভিন্ন দ্রব্য আমরা দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করি। তাহলে যখন আমি খাই সুন্দর সুন্দর খাবার আর আমি দেবতাদের বেলায় কঞ্জুসি করতে শুরু করে দিই, আপনি নিজে বিচার করে বলুন এটা কি ঠিক? এতে কিন্তু দেবতারা কোনোভাবেই আপনাকে কিন্তু আশীর্বাদ করবে না। কিন্তু আমি যে প্রথা বলছি, আমি যে নিয়ম বলছি, সেই নিয়মে আপনি হবন করুন, খুব খরচা হবে না। আপনি 1000 টাকা থেকে 1500 টাকা আপনি জোগাড় করুন, আপনি আমার নিয়মের মধ্যে হবন করুন, আপনি বেশি কিছু করতে হবে না। দেখুন আপনি কি রেজাল্ট পাচ্ছেন। আপনি বাড়ির মধ্যে হবন করুন, আপনি বাড়ির মধ্যেই হবন করুন। হবন করার জন্য যে বিশাল বড় একটি জায়গা তৈরি করতে হবে, একটা বিশাল বড় পরিবেশ তৈরি করতে হবে, কিচ্ছু নয়। আপনি নিজে নিজে হবন করুন। হবন করার জন্য যে বিশাল কিছু মন্ত্র বলতে হবে, এটাও আমরা পরবর্তী সময়ে আমরা যখন হবনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব তখন কিন্তু মন্ত্রকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মন্ত্রের প্রয়োজন রয়েছে, মন্ত্র কিছুটা আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু মন্ত্রই শেষ কথা বলে হবনের মধ্যে এটাও কিন্তু নয়। আমি মন্ত্র বলছি কিরকম মন্ত্রটাকে দেখুন। হবন করতে গেলে পারে আমরা অনেক সময় পঞ্চদেবতার পুজো করি, হবন করতে গেলে আমরা কিন্তু অগ্নিদেবের পুজো করি, হবন করতে গেলে কিন্তু আমরা পণ্ডিতের পুজো করি। আপনি এত কিছুতে যাবেন না, আপনি নিজে করুন। আপনি অনেক সময় অনেক লোক আমি দেখেছি, আমি তো তারাপীঠে প্রচুর কাজ করি এবং সেখানে দেখেছি বেশ কিছু মানুষ কাঠ ফাটকে সাজিয়ে তার মধ্যে অনবরত ঘি দিচ্ছে এবং আগুন হুড়ুর করে উঠে যাচ্ছে এবং ঢাক খুব জোর বাজাচ্ছে, ঢাকওয়ালাকে 500 1000 দিয়ে দিয়েছে আর খুব জোর ঢাক বাজাচ্ছে আর কি বোঝাবার চেষ্টা করছে বা অ্যাটমসফিয়ারটা তৈরি করছে পরিবেশটা, যে আমার হবনটা কতটা সাকসেসফুল হতে চলেছে, এই জন্য আগুনটা দেখুন কত উপরে উঠে গেছে। কিন্তু এটা সম্পূর্ণ ফেকবাজি হবন। আসলে শাস্ত্র যে হবনের কথা বলেছে আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন, আপনি জানেন না বা ওই লোকটা জানে না আর কি। আর আজকে আমি যে কথাগুলো হবন সম্পর্কে বলবো, যদি মহাপণ্ডিতগণ আমার অনুষ্ঠান দেখে তারাও বলবে কি হ্যাঁ, ইনি কিন্তু ঠিক কথা বলছে, এরকম ভাবেই হবন হওয়া উচিত। এইবারে এই বিষয়টাকে নিয়ে ভাবতে হবে। হবন হবন আমরা কার মধ্যে করি? অগ্নির মধ্যে কিন্তু আমরা হবন করি। অগ্নির মধ্যে বিভিন্ন কাঠ জ্বালিয়ে আমরা কিন্তু হবন করি এবং তার মধ্যে বেশ কিছু দ্রব্য বা বেশ কিছু জিনিস আমরা কিন্তু আহুতি হিসাবে ভগবানকে দিই এবং সেটা যদি ভগবানকে ভোগ দিই, ভগবানকে খাবার দিই এবং সেই খাবারের মধ্যে আমাদের কিন্তু
আমাদের সেই খাবারের মাধ্যম থেকে সেই খাবারের মধ্যে থেকে আমাদের কিন্তু বিচার বিবেচনা, আমাদের কিন্তু মানবিকতা, আমাদের কিন্তু মানসিকতা সেই ভগবানের কাছে পৌঁছে যায় এবং অতি সহজেই ভগবান বুঝতে পারে যে আপনার মানসিকতাটা কি রয়েছে। আপনি মনে করুন, আপনি কত উৎসব, কত পুজো পার্বণেতে, কত রকম ভালো দিনেতে আপনি কত ভালো ভালো রান্না করে খেয়েছেন, কিন্তু একটা দিন মনে করা যাক, বছরের 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মনে করা যাক আপনি হবন করছেন ভগবানের উদ্দেশ্যে, আর তাকে আপনি চলতি জিনিস যদি দেন, তাহলে পরে এটা যেন কেমন একটু লাগে। হবন করতে গেলে হবন করতে গেলে ওই যে কাঠগুলো আমি জ্বালাচ্ছি না, ওই কাঠগুলো হচ্ছে মাধ্যম, ওই কাঠগুলোই শেষ কথা নয়, কাঠগুলো হচ্ছে মাধ্যম। কারণ অগ্নির মাধ্যমে আমি কিন্তু ভগবানের কাছে পৌঁছাবো, তাই কাঠটা হচ্ছে মাধ্যম। তাহলে এবার হবন করতে গেলে অনেকে দেখা যায় অনেক ধূপকাঠি হবনের মধ্যে ফেলে দিচ্ছে, এটা প্রথা রয়েছে, কিন্তু এটার সিস্টেমটা মানে যেভাবে ফেলে দিচ্ছে এরকম কিন্তু নয়। বলা হয়েছে যে যদি ধূপকাঠি হবনের মধ্যে দিতে হয়, কারণ হবনের মধ্যে ধূপকাঠি দেখাতে হয় বা দিতে হয়, তাহলে হবনের তলা দিয়ে দিতে হয়, ওপরে নয়। কিন্তু অনেকে ওপরেই দিয়ে দিচ্ছে, হয়তো এটা হয়তো সে বুঝছে না বা হয়তো আমি ভুল বুঝেছি, হতে পারে। তো দেখুন যে বলা হয় হবনের মধ্যে, হোমের মধ্যে যখন হোম শিখা ওঠে, সেই হোমের মধ্যেখানে ভগবানের যেই দেবতার জন্য বা যেই দেবীর জন্য আপনি হোম করছেন তিনি এসে ওই হবনের মধ্যে বিরাজ করছেন। আর যদি আমি তার মাথার মধ্যেই ধূপকাঠি দিয়ে দিই, তাহলে বিষয়টা কেমন একটু লাগবে না? তাই আপনি নর্মাল ভাবে আপনি যদি কোনো মন্ত্র জপ করেন, আপনার বাড়িতে কোনো দেবী দেবতার পুজো হচ্ছে, আপনি কারোর উপোস করছেন, কোনো দেবী দেবতার জন্য উপোস করছেন, আপনি কোনো ভগবানকে ভালোবাসেন, তাদেরকে যতটা মন্ত্র জপ, যতটা স্তোত্র, যতটা নিজে আপনি এই মন্ত্র উপোস বিভিন্ন পূজা পাঠ করে যতটা না ফল পাচ্ছেন, শাস্ত্র বলেছে যদি সেই দেবতার হবন করা হয়, তাহলে পারে কিন্তু অবশ্যই খুব ডেফিনেটলি ফল পাওয়া যায়, খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। কিন্তু হবন করতে হবে একটু ভালোভাবে। যদি একটু ভালোভাবে করতে পারেন, শাস্ত্রকারেরা বলেছে যে এই হবন যদি কেউ ভালো করে করতে পারে, তাহলে তার রেজাল্ট খুব কুইকলি পাওয়া যায়, দেরি হয় না, এমনকি 1 সপ্তাহ পর থেকেই রেজাল্ট চালু হয়ে যায়। কিন্তু আজকের বহু মানুষ জানলেও কিছু করার নেই তাদের কাছে, কারণ এখন মানে যদি আমি হবনের প্রক্রিয়াটা বলছি যখন, দেখুন বিষয়টা করাটা খুব টাফ হয়ে যাবে। শাস্ত্র বলেছে হবন যখনই করবেন, যেই দেবতারই হবন করুন, সেই দেবতার হবনের মধ্যে তিলের প্রয়োগ বেশি করে করার চেষ্টা করুন। কিন্তু আমি অনেক তান্ত্রিকদেরকে দেখেছি যে তারা বিভিন্ন তৈরি করেছে হবন করার জন্য, আর তার মধ্যে 5 টাকার তিলের একটা প্যাকেট কিনে এনেছে, ওটা ওর মধ্যে ঢেলে দিচ্ছে, একটুখানি মধু টিপ টিপ করে ঢেলে দিচ্ছে। এরকম হবন নয়, আপনি ভগবানকে খেতে দিচ্ছেন, আপনার সেই দেওয়াটার মধ্যে থেকে ভগবান আপনার বিচারবোধকে বুঝতে পারে। তাহলে আপনি বাজার থেকে বেশি নয়, আপনাকে হবন করতে গেলে যে বিশাল কিছু আয়োজন করতে হবে না, আপনি বাড়ির মধ্যেই একটি ছোট পাত্র বা একটি হবন কুণ্ডকে কিনে আপনি কিন্তু ভগবানের উদ্দেশ্যে হবন করতে পারেন। কিন্তু আমি যে নিয়মে বলছি সেই নিয়মে আপনি করুন। আপনি 500 তিল দিয়ে হবন করুন। প্রথমে 500 কালো তিল আপনি কিনে আনুন, সেই কালো তিলটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিন, ধুয়ে সেই তিলটাকে রোদ্দুরের মধ্যে শুকুর দিয়ে দিন। রোদ্দুরের মধ্যে শুকুর দিয়ে সেই তিল থেকে ছোট ছোট পোকা বা কাঁকড় বা এদিক ওদিক যা কিছু আছে আপনি বেছে বেছে তুলে ফেলে দিন। তারপরে তিলটাকে জমিয়ে রাখুন, একটা জায়গায় করুন। আপনি বাজার থেকে ভালো কোয়ালিটি, আপনি যে চাল খান তার থেকেও দামি চাল কিনে আনুন, আপনি করুন আমি যেটা বলছি, এবং সেই চালটি কিনে এনে পরিষ্কার করে ধুয়ে সেই চালের মধ্যে থেকে বিভিন্ন পোকা কাঁকড় বা ইত্যাদি ইত্যাদি যা কিছু নোংরা থাকে বা ভাঙা চাল সব বার করে দিন। এবার বাজার থেকে আপনি জব নিয়ে আসুন, জব জব নিয়ে এসে জবটাকেও পরিষ্কার করে নিন, জবের মধ্যে অনেক জবের খোলা ফোলা থাকে, তো সেগুলো পরিষ্কার করে সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে নিন। এর সঙ্গে সঙ্গে হবনের মধ্যে শর্করা দেওয়ার প্রথা কিন্তু রয়েছে। এই শর্করা মানে মানুষ নর্মালি ভাবে মনে করে চিনি, আবার অনেক বেশি পণ্ডিতগণ কিন্তু মনে করে মধুকে। কিন্তু বিষয় হচ্ছে শর্করা কিন্তু যতটা ইউজ করবেন
শর্করাটা ইউজ করার সময় চিনিটা না দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিনিটার মধ্যে কিন্তু রাসায়নিক জিনিস থাকে। আপনি পারলে সেই হবন তৈরি করবেন, তার মধ্যে কিন্তু আপনি একটু আখের গুড় দেবার চেষ্টা করুন। এর সঙ্গে আরও দু একটি জিনিস মেশানো যায়, যেমন লবঙ্গ, এলাচ, এগুলো মেশানো যায়। তো আপনি মেশান, এগুলোকে সব এক জায়গায় করুন। এবারে বাজার থেকে আপনি ভালো কোয়ালিটির ঘি নিয়ে আসুন, যেই ঘি আপনি আপনার উৎসবে খান, যেই ঘি আপনি আপনার উৎসবে প্রয়োগ করেন, বা আপনি বাড়িতে যেরকম ঘি খান তার থেকেও ভালো ঘি যদি পান, সেই ঘিটাকে নিয়ে আসুন। সেই ঘিটাকে নিয়ে এসে, মানে সুগন্ধি ঘি, একদম ভালো ঘি নিয়ে আসুন। বলা হয়েছে শাস্ত্রে গরুর ঘি, কিন্তু গরুর ঘিটা খুব ক্রাইসিস, পাওয়া যায় না। তো ওই ঘি, একটা ভালো ঘি নিয়ে আসুন, নিয়ে এমন করে হবনটাকে মাখান, মানে হবন এই সামগ্রীগুলোকে এমন করে মাখান যাতে ঘিয়ে চপচপে হয়ে যায়, হাতের মধ্যে একটু ধরলেই ঘি লাগে। তৈরি করুন এবং এই তত্র মুদ্রায় আপনি কিন্তু অগ্নি জ্বালিয়ে সেই অগ্নির মধ্যে কিন্তু হবন সামগ্রীগুলোকে নিয়ে একটু একটু করে আহুতি দিন। অনেকে হবন করার সময় আমি দেখেছি যে এক হাতে হবন করছে, দিচ্ছে, আর অপর হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে গুনছে, যে কতটা, মানে কত হবন করার সময় বিভিন্ন মন্ত্রর আহুতি দিতে হয় এবং সেই আহুতির সংখ্যাটা গোনা হয়। বাঁ হাতের মধ্যে একজন রুদ্রাক্ষের মালা গুনছে এবং একজন হবন দিচ্ছে, মানে হবন সামগ্রী হবনের মধ্যে ফেলছে। এটা কি নিয়ম? না, এটাও কিন্তু নিয়ম নয়। ঠিক আছে, মানুষ বানিয়ে নিয়েছে নিয়ম, কিন্তু এটা নিয়ম নয়। কখনোই হবন করার সময় আপনার বাঁ হাত কোনো কাজেতে ইউজ হবে না। ঠিক আছে, এরকম ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে তার জন্য কি করবেন, আরেকটি কোনো মানুষকে বসিয়ে রাখতে হবে, যে বারবার ধরে সে রুদ্রাক্ষের মালা গুনবে, আর আপনি হবন একটা করে হবন সামগ্রী হবনের মধ্যে দিতে শুরু করবেন এবং সে একটা একটা করে গুনে যাবে। অর্থাৎ আর একটা পাশে কিন্তু অ্যাসিস্ট্যান্ট রাখতে হয়। কিন্তু যদি মনে করা যাক আপনি অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন না, তখন কিন্তু আপনাকে 108টি আহুতি যদি দিতে চান, 108টি ছোলা, কাঁচা ছোলা একটি বাটির মধ্যে রাখতে হবে এবং একটি করে আহুতি দিচ্ছেন এবং একটি করে ছোলা সরিয়ে দিচ্ছেন, একটি করে আহুতি দিচ্ছেন, একটি করে ছোলা সরিয়ে দিচ্ছেন। এটাই কিন্তু প্রকৃত নিয়ম। এই নিয়মে আপনি হবন করুন। হবন করার সময় আপনার পঞ্চদেবতার পুজো করতে হয়, অগ্নিদেবের পুজো করতে হয়, অনেক প্রক্রিয়া রয়েছে। আপনি এত প্রক্রিয়ার মধ্যে যাবেন না, আপনি যাবেন না। বেশি প্রক্রিয়ার মধ্যে গেলে এবং সেখানে ভুল হলে তার কিন্তু খেসারত আপনাকেই দিতে হবে, আপনি যাবেন না। আপনি প্রথমে বসুন, বসে নিজের ইষ্ট দেবীকে আপনি কিন্তু প্রাণ ভরে ডাকুন। নিজের ইষ্ট দেবীকে যেমন প্রাণ ভরে ডাকলেন, নিজের যদি কুলদেবতা কেউ থাকে তাকে প্রাণ ভরে ডাকুন এবং বলুন, নিজের যদি গুরু থাকে মনে মনে তার প্রতি আদেশ নিন যে হে গুরুদেব, আমি কিন্তু এটা করছি, তুমি আমাকে সাহায্য করো বা আপনি আমাকে সাহায্য করুন। এরপরে হবন করার সময় কিন্তু সর্বদাই প্রথমেই গণেশের আহুতি দিতে হয়। গণেশের কোনো মন্ত্রে আপনি অবশ্যই আহুতি দেবেন। তারপরেই কিন্তু আপনি সূর্যদেবের উদ্দেশ্যে আহুতি দেবেন, সূর্য অর্ঘ্য দেবেন। তারপরেই কিন্তু আপনি নবগ্রহের আহুতি দেবেন। তারপরেই কিন্তু আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে গায়ত্রী মাতার আহুতি দেবেন। তারপরে আপনি কিন্তু নিজের ইষ্ট দেবীর আহুতি দেবেন এবং তারপরে অবশ্যই আপনি যেই মন্ত্রে হবন করতে চাইছেন, যেই মন্ত্র আপনি জপ করেন এবং সেই মন্ত্রের সিদ্ধি লাভের জন্য হবন করতে চাইছেন, সেই মন্ত্রে আহুতি দেবেন 108, 28টা নয়, 108। ঠিক আছে, আহুতি দেবেন খুব সুন্দর করে ভক্তি সহকারে তন্ত্র মুদ্রায় আহুতি দিন। মনে মনে সেই আহুতি দেওয়ার আগে সেই দেবী বা দেবতাকে আপনি প্রাণ ভরে ডাকুন এবং হাত জোড় করে বাংলা ভাষায় বলুন যে আমি এই কাজের জন্য হবন করছি, আপনি আমাকে সাহায্য করুন। তার সঙ্গে আরো ভালো ভালো কথা কিছু মিশিয়ে দিতে পারেন, কিন্তু এরকম করেই করুন এবং তারপরে সুন্দর করে আহুতি দিন। ঠিক আছে, তারপরে আপনি দেখবেন আহুতি দেওয়া হয়ে গেল। তারপরে বিভিন্ন দেবদেবীর একবার করে আহুতি দিয়ে দেবেন। ঠিক আছে, যত দেবী দেবতার মাথায় আসবে নাম বা চেনা পরিচিতর মধ্যে, তাদেরও আহুতি একবার করে দিয়ে দিন। দিয়ে তারপরে কিন্তু নারকোল দিয়ে পূর্ণাহুতি করুন। ঠিক আছে, এটা করুন।
এবং পরবর্তী সময় হবনের একটি সেকেন্ড পার্ট তৈরি করব। তার মধ্যে নর্মাল যে বিষয়গুলো রয়েছে, যেমন পঞ্চদেবতার যদি পুজো করে কেউ হবন করতে চায় তার জন্য কি মন্ত্র জপ করতে হয়, পূর্ণাহুতির জন্য কি মন্ত্র জপ করতে হয়, এবং হবন করার জন্য কি মন্ত্র জপ করতে হয়। হবনের মধ্যে আমরা জানি যে স্বাহা কথাটা বলা হয়, এই স্বাহাকে নিয়ে কিছুটা কনফিউশন থাকলেও কেউ বলে অগ্নিদেবের কন্যা হচ্ছে স্বাহা, আর কেউ বলে অগ্নিদেবের স্ত্রী হচ্ছে স্বাহা। তবে এই স্বাহার মাধ্যমে কিন্তু ভগবানের কাছে পৌঁছে দেওয়া হয় আমাদের জিনিসগুলোকে। তবে এই জিনিসগুলোর মধ্যে আমি যেরকম বললাম সেরকম করে যদি আপনি করেন তাহলে আপনি দেখুন যে কি রেজাল্ট আসছে। আর এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু নিয়ম। হ্যাঁ, বাদবাকি সবাই করছে ঠিক আছে, কিন্তু তার রেজাল্ট আর এইটার রেজাল্ট আপনি দেখবেন করে যে কি আসছে। হবন আপনি যদি করতে চান, আপনি যদি ভগবানকে ভোগ দিতে নিবেদন করতে চান, আপনি যদি ভগবানের কৃপা পেতে চান, আপনি মনে করবেন না যে আমি বাজার থেকে কিছু কিনে আনলাম আর যা হোক করে মিলিয়ে দিলাম আর ভগবানকে দিয়ে দিলাম আর ভগবান প্রসন্ন হয়ে গেল। না, আপনি যা ইউজ করেন তার থেকেও ভালো কোয়ালিটির মাল যদি আপনি ভগবানকে দিতে পারেন, তখনই কিন্তু ভগবান সেই জিনিসটার মধ্যে খুশি হতে পারে। আপনি মনে করুন যে একটি চাল খান, ভাত করে খান চাল, সেই চালটার কিলো হচ্ছে ধরুন মনে করা যাক 50 টাকা, মনে করা যাক, কিন্তু আপনি হবন করার জন্য ভগবানকে চাল দিচ্ছেন 25 টাকা কিলো, খুদ রাসায়নের চাল এগুলো দিচ্ছেন। এটা কিন্তু নিয়ম নয়। ভগবানকে যখন আপনি কিছু করবেন, আপনি সর্ব উৎকৃষ্ট জিনিসটা দেবার চেষ্টা করুন ভগবানকে। বাজারের মধ্যে ভগবানকে আমরা যখন নর্মালও দেখি, নর্মালও যখন আমি ভগবানের পুজো পাঠ করি প্রত্যেক দিন, তখনও কিন্তু আমরা বেশ কিছু জিনিস এমন ইউজ করি যেগুলো কিন্তু নর্মাল জিনিস, যেমন ধরুন কোনো মিষ্টি বা ভগবানকে আমরা অনেক সময় মালা দিই, ফুল দিই, কিন্তু উৎকৃষ্ট পরিমাণের ফুল মালা যদি ভগবানকে দেওয়া হয়, যেটা আমার সব থেকে সুন্দর লাগছে সেই মালাটাকে নিয়ে এসে আমি ভগবানকে পড়ালাম, এগুলো এইরকম যদি আপনি করতে পারেন, তারপরে দেখুন একবার এর রেজাল্টটা কি আসছে। 100% আপনার জীবন ঘুরে যাবে, 100%। কিন্তু হ্যাঁ, এই কথাটা বহু লোক বলবে কি দূর এরকম করে করা যায় নাকি, বহু লোক বলবে কি দূর এইসব হয় নাকি, এটা কোনো নিয়ম নাকি, এরকম করে কেউ করতে পারবে, এটা বলবে কিন্তু লোক। কিন্তু আমি আপনাকে বলছি, যদি আপনি আমাকে বিলিভ করেন তাহলে আপনি একবার করুন এইভাবে হবন, ভক্তি শ্রদ্ধা সহকারে। আপনি শুধু মনে করুন জীবনে অনেক ছ্যাবলামি করেছি, আজকে এবার আমি একটি হবন করব, নিজের বাড়িতে নিজেই করব, কিন্তু ভক্তি শ্রদ্ধার সাথে করব। আমি দেখতে চাই হবনে কি লাভ পাওয়া যায়। আপনি এরকমভাবে করে দেখুন, তারপরে দেখুন তারপরে রেজাল্টটা কি আসছে। লোকে বলে যে ভগবান শোনে না, আপনি দেখুন এটা করে যে ভগবান শোনে কিনা। এবং যেই যেই বিষয়টা যেই যেই জব আপনি মনে করা যাক যে 1 বছর ধরে করছেন বা 6 মাস বা 1 মাস ধরেই করছেন মনে করা যাক, কিন্তু এইটাই যখন আপনি ওই যেই মন্ত্রে জব করছেন ওই মন্ত্রেই আপনি শুধু স্বাহাটা যুক্ত করে একটি হবন করুন, 108টির মানে আহুতির হবন, এবং দেখুন তারপরে রেজাল্ট কি আছে। শিক্ষিত তান্ত্রিক যারা জানে, যারা প্রকৃত জানে, যারা গুরুদেব মানুষ, তাদেরকে আমি প্রণাম জানিয়ে, আমি খুব ছোট মানুষ, তাদেরকে প্রণাম জানিয়ে আমি বলছি যে আপনারা বলবেন যে আমি যে কথাগুলো বললাম এগুলো কি ভুল কথা বললাম। এরকম ভাবেই হবন করা উচিত। অবশ্যই বিশেষ বিশেষ ব্যক্তি যদি আমার এই অনুষ্ঠানটিকে দেখে তাহলে পারে তাদের কাছে আমি কিন্তু অবশ্যই আরো হবনের সম্পর্কে ভালো ভালো কথা জানতে চাই, এবং এই অনুষ্ঠানটি শুনে তাদের যে মতামত অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর এবং সাধারণ যারা জ্যোতিষতান্ত্রিক পুরোহিত ইত্যাদি জায়গায় হবন করছে, প্যাকাটি গুঁজে দিচ্ছে, ধূপ মাথার মধ্যে ছুঁড়ে মারছে, কর্পূর ফট করে ঢেলে দিচ্ছে, আর ঘিয়ের পর ঘিয়ে দিয়ে আগুন 6 ফুট 7 ফুট 8 ফুট উঠিয়ে দিচ্ছে আর দেখাচ্ছে যে আমি কত বড় হবনের লোক হয়ে গেছি, মাথায় রাখবে তারা হবন সম্পর্কে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। হবনটা কি কেন করা হচ্ছে বা হবন করলে কি হয় তারা কিচ্ছু জানে না। আমি অনেক লোককে দেখেছি যে বাসেতে 20-25 জন লোককে নিয়ে এসে আর ঘিয়ের পর ঘি ঢেলে আর আগুনকে 6 ফুট 7 ফুট তুলে দিচ্ছে, আর লোকে মনে করছে, পাবলিক তো কিছু বোঝে না, পাবলিক মনে করছে বাবা কি হবনের মানে মানে লোক, হ্যাঁ মানে এর হবন একদম মানে জ্যান্ত হবন হয়ে গেছে, মানে কত উপরে উঠে যাচ্ছে আগুন। আসলে সব ঘিয়ের খেলা। আপনাকে এগুলো করতে হবে না, আপনি ভালো করে করুন, আপনি সুন্দর করে করুন, ভক্তি সহকারে করুন, বিবেক থেকে করুন।
যে আজকে আমি বহুবার চেষ্টা করেছি আমার প্রিয়জনদেরকে খুশি করার, আজকে আমি ভগবানকে খুশি করার জন্য কিন্তু চেষ্টা করব। দেখি ভগবান আমার থেকে কতক্ষণ মুখ ফিরিয়ে থাকে। একবার ভালো করে করুন, দেখুন এই হবন আপনাকে কি কামাল করিয়ে দিবে। জীবনে দেখুন, ভগবান তো এসে আপনাকে কিছু করবে না, কিন্তু জীবনের দিশা আপনার ঘুরবেই ঘুরবে। আপনি ভালো করে হবন করুন, বছরে যদি পারেন 2টো করে হবন করুন অবশ্যই। আপনি যেই দেবী দেবতাকে ভালোবাসেন তার জন্যই করুন, দেখুন তারপরে রেজাল্টটা কি আসছে। যাই হোক, আপনাদের মূল্যবান বক্তব্য লিখে জানাবেন। আর এখানেই শেষ করলাম, পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।